সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট মিডিয়া আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে একটা সাইট আপনাদের মাঝে রিভিউ করে আসতেছি। সাইটটার নাম হচ্ছে আর্টিস্যান্ট এনএফটি একটা প্ল্যাটফর্ম, এবং আপনাদের মাঝে আজকে আর্টিস্যান্ট এনএফটির একটা আপডেট আছে, সেই আপডেট নিয়ে কথা বলবো। আর একটা কথা হচ্ছে যে বাইন্যান্সে কিন্তু একটা ইভেন্ট চলতেছে, সেটা হচ্ছে আপনার ওখানে কিউআর কোডের মাধ্যমে আপনারা স্ক্যান করলে এখান থেকে সর্বনিম্ন 0.01 বিউএসডি থেকে 3 বিউএসডির মতো পাওয়ার চান্স থাকে, মানে পাবেনি আর কি। 0.01 পাবেনি মাস্ট বি, বাট এর ভিতরে $3 পেতে পারেন। ঠিক আছে, কিভাবে ওটাতে করবেন, আর এটা 30 দিন চলবে একটানা, ঠিক আছে, এবং প্রত্যেক দিনে আপনি করতে পারবেন। আমরা সেটা দেখা দেবো, সমস্যা নাই। আগে আর্টিসান এনএফটি নিয়ে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, আর্টিসান এনএফটি তে কিন্তু অলরেডি তারা মিন্ট আনছে। এখন এই যে আপনারা এখানে যে মিন্ট অপশনটা আনছে, আমরা কি এখানে মিন্ট করব, ফ্রিতে করতে পারবো, না আমাদের এখানে ম্যাটিক এরকম কিছু লাগবে? ঠিক আছে, সেটা দেখার জন্য ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, ওই উপরে 3 ডট একটা লাইন আছে, আপনারা সরাসরি ওই 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। আমি 3 ডট লাইনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনারা জানেন ইতোমধ্যে যে আমি পূর্বে কিন্তু দেখা দিচ্ছে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন কি করবেন, জাস্ট এখানে একটা অপশন আছে মাই কালেকশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখানে আপনি যে এনএফটিটা মিন্ট করতে পারবেন সেই এনএফটিটা এখানে শো করবে। আমি এখানে টোটালি 2টা এনএফটি মিন্ট করতে পারবো। তার মধ্যে একটা এনএফটি মিন্ট করছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে, এবং আপনারা এখানে মিন্ট করবেন কি করবেন না সেটা বোঝানোর জন্য আমি জাস্ট 50 সেন্ট দিয়ে, 50 সেন্ট বা 60 টাকার মতো বাংলা টাকা এই পরিমাণ ম্যাটিকটা আমি এখানে মিন্ট করছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি মিনটা কিভাবে করবেন? মিনটা করার জন্য দেখেন এক একটা থাকে, যেমন ইপিক, উপরে খেয়াল করেন একটু, যেমন এখানে আছে ইপিক, ঠিক আছে। ইপিক এনএফটি মিন্ট করতে গেলে আপনাকে একটা পরিমাণ এখানে ম্যাটিক ফি চার্জ হিসাবে কেটে নেবে, ঠিক আছে, সেটা আমি দেখা দেবো, সমস্যা নাই। আবার নিচের দিকে আসেন, এখানে আছে আপনার কমন। এই যে কমন এনএফটি এখানে মিন্ট করার জন্য আপনার এখান থেকে কি পরিমাণ ফি কাটবে সেটাও আমি দেখা দেবো, ঠিক আছে। এবং অলরেডি তাদের একটা চার্ট আছে যে এই এক একটা যে নামের এনএফটি গুলো আছে সেগুলো মিন্ট করতে হলে এখানে কি পরিমাণ ফি কাটতে পারে, আমি সেই চার্টটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে তাদের চার্ট, ঠিক আছে। এখানে দেখেন আমি যে এনএফটিটা ক্লেম করছি সেটার নাম হচ্ছে ইপিক এনএফটি, সরি ইপিক এনএফটি না, এটা হচ্ছে আপনার কমন এনএফটি, ঠিক আছে। এই এনএফটিটা ক্লেম করতে আমার এখান থেকে 50 সেন্টের মতো ম্যাটিক চলে গেছে, ঠিক আছে, কেটে নিছে আর কি তারা ফি বাবদ। এবং এখানে আর একটা এনএফটি আমার আছে ইপিক এনএফটি, সেটা যদি আমি এখান থেকে মিন্ট করতে যাই আমাকে $2 কস্ট দিতে হবে তাদের, ঠিক আছে। জাস্ট ওয়েট, এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখেন এটা হচ্ছে ইপিক এনএফটি, এটা যদি আমি এখান থেকে মিন্ট করতে যাই তাহলে আমাকে $2 এখান থেকে চার্জ দিয়ে আমাকে এটা মিন্ট করতে হবে, এবং মিন্ট করলে আমার এই এনএফটিটা সরাসরি আমার ওয়ালেটে চলে যাবে। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, এতদিন ফিরি কষ্ট করলাম, কষ্ট করে এনএফটি গুলো ক্লেম করলাম, আমার প্রায় এখানে 100 এনএফটির মতো আছে, ঠিক আছে। আমি যদি জানতাম যে লাস্টে গিয়ে এরকম করবে, তাহলে আমি এখানে কখনই অফারটা শেয়ার করতাম না। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, দেখেন যে এরকম দুই একটা বা এরকম প্রজেক্ট থাকবেই, কারণ আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না এই প্রজেক্টটা আমাদের একদম ভালো কিছু দিবে, এই প্রজেক্টটা আমাদের ভালো কিছু দিবে, বাট এটার পিছনে আমাদের অর্থ ব্যয় করতে হবে, এটা কিন্তু আমরা বলতে পারি না, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনারা এখন কে কি করবেন আমি জানি না। আমাকে যদি আপনারা ব্যক্তিগতভাবে বলেন ভাই তাহলে আমরা কি করব, এই এত টাকা খরচ করে কি এনএফটি গুলো কিনবো? আর এই এনএফটি গুলো কিন্তু তাদের অপেনসিয়া যে মার্কেট আছে ওখানে প্রাইস যে রেট দিয়ে কিনবেন প্রাইস কিন্তু তার চেয়ে অনেক কম। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কারণ হচ্ছে দেখেন, যদি আমি এখান থেকে একটা এনএফটি বাই করলাম, বাই করার পরে যদি সেই এনএফটিটা সেই রেটে যদি না হয়, তার চেয়ে বেশি রেটেও বিক্রি না করতে পারে, তাহলে তো ইনে আমার এই টাকা খরচ করে এখন করার কোনো মানে হয় না, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে যে এখানে আমি সাজেস্ট করব ভাই যাদের টাকা আছে তারা করতে পারেন, ঠিক আছে। কারণ ফিউচারে এনএফটি তো এনএফটি প্ল্যাটফর্ম ফিউচারে ভালো কিছু দিতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি করব না ভাই, ঠিক আছে। কারণ
আমার কাছে এই পরিমাণ অর্থ নাই এখন এগুলো ক্লেম করার মতো। আর প্রায় 100-150 এনএফটি যদি $3-4 $5 50 সেন্ট করি প্রায় আমার 20-25 হাজার টাকা যাবে। সো আমার এই টাকা এখান থেকে ইনকাম করার কোনো দরকার নাই। কারণ হচ্ছে আমার কাছে শত শত ভাই ভালো ভালো সাইট আছে, আমি সেগুলোতে কাজ করে করার সময় পাই না। ঠিক আছে, এখানে আমি অযথা টাকা নষ্ট করবো কেন? আর আমি কিন্তু আপনাদের পূর্বে বলে দিচ্ছি যে ভাই আমি এখানে ফ্রিতে ইনকাম করতে আসছি, আমি 1 টাকা ইনভেস্ট করবো না। তারপরে আমি আপনাদের জন্য আমি এখানে 50-60 টাকা মতো ম্যাটিক খরচ করে একটা এনএফটি মিন করে দেখা দিচ্ছি। দেখেন আমি ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আপনাদের দেখাই, এখানে যে মিন করছি সেটা আপনাদের দেখাই। ঠিক আছে, আর যদি কেউ মিন করতে চান আমি দেখা দিই কিভাবে মিন করবেন। সরাসরি আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কানেক্ট আছে এই ওয়ালেট অ্যাড্রেসে আপনাদের অ্যাড্রেসটা অ্যাড থাকতে হবে। ঠিক আছে, ট্রাস্ট ওয়ালেট থেকে অ্যাড থাকতে হবে। এবং ফার্স্ট অফ অল তারপর কি মাই কালেকশনে ক্লিক করবেন। মাই কালেকশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখন কি করবেন, এই যে এখানে একটা মিন্ট অপশন আছে, ঠিক আছে, এই মিন্ট অপশন, এবং এটা কিন্তু 100% আপনার ওয়ালেটে ম্যাটিক থাকতে হবে, তা নাহলে কিন্তু এখানে মিন্ট করতে পারবেন না। এবং এখানে ক্লিক করলে আপনাদের ট্রাস্ট ওয়ালেটে একটা প্রভাব চলে যাবে এবং ওখানে ট্রাস্ট ওয়ালেটটা কি করবেন আপনারা ওপেন করবেন। ওপেন করলে ওখানে লেখা আসবে, একটু ওয়েট করলে লেখা আসবে অ্যাপ্রুভ। জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভে ক্লিক করে দিলে একটু পরে এটা সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, এবং এনএফটিটা আপনার ওয়ালেটে চলে যাবে এবং আপনার ওয়ালেট থেকে ম্যাটিকটা কেটে নেবেন। কথাটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন? আর এই এনএফটিটা এখন কিন্তু পুরোপুরি লিস্টেড না, ঠিক আছে, 100% লিস্টেড না। সেটা আপনারা কিভাবে দেখবেন আমি দেখাই। আমি সরাসরি বিটকেপ ওয়ালেটের সাথে আমার এই করছি আর কি, কানেক্ট করছি। ঠিক আছে, বিটকেপ ওয়ালেটের সাথে। আর বিটকেপ কিন্তু একটা সবচেয়ে জনপ্রিয় এনএফটি, মানে এনএফটির জন্য ভালো একটা অ্যাপস। এখানে বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে। যাই হোক, আমি বিটকেপ ওয়ালেটে চলে আসলাম। আসার পরে আপনারা এখানে কি করবেন, জাস্ট দেখেন নিচে একটা অপশন আছে ড্যাপ। ঠিক আছে, আপনারা সরাসরি এই ড্যাপ অপশনে ক্লিক করে দিবেন। এই যে এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখন জাস্ট আপনারা কি করবেন, পেজটারে এভাবে একটু টান দিবেন। ঠিক আছে, টান দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন জাস্ট আপনারা কি করবেন, দেখেন এখানে বিভিন্ন ধরনের বড় বড় মার্কেট প্লেস আছে, অফেন্সিয়া মার্কেট প্লেস আছে, তারপরে স্যাটিন এক্সচেঞ্জ মার্কেট প্লেস আছে, এনএফটি বিক্রি করার জন্য ভালো ভালো মার্কেট প্লেস আছে। ঠিক আছে, আচ্ছা এখানে ধরেন আমি সাপোজ এই যে নিচে একটা এনএফটি প্ল্যাটফর্ম আছে, জাস্ট এই যে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস দেখাবে। আচ্ছা আমাদের এনএফটিটা কোন ওয়ালেটে আছে? আমাদের এনএফটিটা কিন্তু পলিগন নেটওয়ার্কের যে ওয়ালেট মানে অ্যাড্রেসটা আছে সেখানে কিন্তু আছে। ঠিক আছে, জাস্ট আমরা কি করব, পলিগনে এখানে ক্লিক করে দেব। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট নিচে আছে কনফার্ম, কনফার্মে ক্লিক করে দেব। এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনারা কি করবেন, জাস্ট এই যে এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট আছে কিনা সেটা আগে দেখে নেবেন। ঠিক আছে, এই যে উপরে দেখেন আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট আছে। ঠিক আছে, এবং এখন কি করবেন, এই যে এই জায়গায় ক্লিক করে দেন মাই এনএফটিস। এখানে ক্লিক করে দিলে আপনার এনএফটি গুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখেন আমি কিন্তু এই এনএফটিটা কিনছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এনএফটিটা কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, এখন জাস্ট কি করব, আমি দেখবো এই এনএফটিটার প্রাইস কত। জাস্ট আমি এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করলে এটার কিন্তু ফ্লোর প্রাইস আমি এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, এবং দেখেন এটার ফ্লোর প্রাইস হচ্ছে এখন বর্তমানে একটু বেশি আছে আর কি। ফ্লোর প্রাইস 0.52 সেন্ট আর কি ফ্লোর প্রাইস। ঠিক আছে, অর্থাৎ যেটাতে কিনছি সেটাতে আমি এখানে বিক্রি করতে পারবো, সমস্যা নাই। আর একটা কথা হচ্ছে এখানে কিন্তু লিস্টেড অনলি 28%। ঠিক আছে, এগুলো হচ্ছে এই এনএফটি, এটার প্রাইস, বাট লাভ হবে না, কোনো লাভ হবে না। বাট ফিউচারের জন্য যদি কিনে রাখেন তাহলে কিছু হতে পারে। সো আমি বলবো ভাই এটা আপনাদের অ্যাজ ইউ উইশ, আপনাদের ইচ্ছা, আপনারা কিনবেন কি না এটা আপনাদের হচ্ছে অ্যামাউন্টের উপর নির্ভর করবে। তবে আমি ভাই সাজেস্ট করবো কেনার কোনো দরকার নাই। আহ, এখানে টাকা ইনভেস্ট করার কোনো দরকার নাই। ভালো ভালো সাইটের অভাব নাই ভাই। ঠিক আছে, এনএফটি টাকা দিয়ে কেনার কোনো দরকার নাই। ফিউচারে কি হবে না হবে আমরা কিন্তু ভাই কেউ বলতে পারবো না। ঠিক আছে, সো এটা নিয়ে এই পর্যন্ত কথা ছিল। আর একটা কথা হচ্ছে যে বাইন্যান্সের যে আপনার ইভেন্টটা চলতেছে, আপনারা এখানে কিভাবে প্রত্যেকদিন করবেন, জাস্ট বাইন্যান্স অ্যাপস এর ভিতর চলে যাবেন। অ্যাপস এর ভিতর যাওয়ার পরে আপনারা একটা বাইন্যান্স, আমি একটা কিউআর কোড দেব আমার টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, ওই কিউআর কোডটা আপনারা প্রথমে টেলিগ্রাম থেকে আপনি সেভ করবেন। সেভ করলে আপনার ফটো বা গ্যালারির ভিতর চলে যাবে ওই কিউআর কোডটা। ঠিক আছে, তারপরে জাস্ট আপনারা কি করবেন, এই দেখেন উপরে একটা অপশন আছে এই যে স্ক্যান। ঠিক আছে, এই স্ক্যান অপশনে ক্লিক করে দিবেন। স্ক্যান অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট কি করবেন, আপনার নিচে অপশন আছে কি ফটো, এই ফটো অপশনে ক্লিক করে দিবেন। ফটো অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এই যে এরকম ফটোটা শো করবে, জাস্ট ফটোর উপর ক্লিক করবেন। ফটোর উপর ক্লিক করার পরে আপনারা এখানে কি করবেন,
জাস্ট এই যে এখানে আছে স্ক্যানার আর কি, জাস্ট এই যে স্ক্যানার উপরে এইভাবে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে একটু ওয়েট করবেন। ওয়েট করলে কিন্তু আপনারা এখান থেকে সর্বনিম্ন 0.01 বিএসডি থেকে 3 বিএসডি এখান থেকে পাওয়ার চান্স আছে, কিন্তু সর্বনিম্ন প্রত্যেকবার আপনারা এখান থেকে 0.01 বিএসডি পাবেন। ঠিক আছে, সো এই যেরকম আসবে এবং এখানে লেখা থাকবে ক্লেম, আপনারা সরাসরি ক্লেম অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লেম এই যে এখানে সম্ভবত একটা ক্লেম অপশন থাকতে পারে, ক্লেম অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে কিন্তু আপনার ক্লেম করলে আপনি এখান থেকে রিওয়ার্ড গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর এটা নিয়ে কথা বলার মতো কিছু নেই। সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।